रूपं तस्वाग्रजमुरुपुरी माथुरीमुष्टवाटी राधाकुण्डं गिरिवरमः राधिका माधवासं प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरो तं नतोऽस्मि। नमोऽयं विष्णुपादाय केशवाभिन्नारूपिणे श्रीमते भक्तिवेदान्त वामनरूपधारिणे कृष्ण वैमोक्षसंसार विपदुद्धारि बान्धव नमस्ते ज्ञानविज्ञान सदसाङ्गप्रदायिने वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ध्येयं सदा परिभवग्नमभीष्टदम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भीतार्तियं प्रणतपालभवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्यक्ता सुदुस्त्यज्य सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मीष्टरजावचसा जदगादरण्यं मायामृगं दैत्यसेतमन्नधावं वन्दे महापुरुषते चरणारविन्दम्। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देवै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। मागीसाजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्वास्ते हृदये संवित् तं नृसिंहमहं भजे।
তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারং अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतो स्वरूपम् आजनुलम्बित भुजो कनकायवदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो हरिर्नाम हरिर्नामैव केवलम् कलो नास्तेव नास्तेव गतिरन्यथा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे মহাম্বদেস্তিরে কনকরুচিরে নীলশিখরে বসন প্রসাদান্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সর্বাগ্রে अस्मदि गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट ओं विष्णुपाद अष्टोत्तर शतसी भक्ति वेदांत वामन गोस्वामी महाराज शरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणिपात ज्ञापन पूर्वक ताहार अहेतुकी कृपा प्रार्थना करी। श्रील गुरु महाराज बोलছেন কাহারো বিরূপ মনোভাব ও দুর্ব্যবহারে রুষ্ট হইবে না। দুঃসঙ্গ ফলে কেহ যদি কোঅপারেশন না করে তাহাতে দুঃখিত হওয়া উচিত নয়। যতদিন জীব সৎসঙ্গ না করছে ততদিন জীবের মধ্যে ব্যবহার বৈষম্য নিশ্চিত থাকবে। সে আমার সঙ্গে কোঅপারেশন কখনো করতে পারে, নাও করতে পারে, কখনো সে নন কোঅপারেশন করতে পারে। তার আচরণের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি, পরার্থপরতা ইত্যাদি বিশেষ সদ্গুণ নাও থাকতে পারে। কিন্তু যারা সাধন ভজন করবে, যারা সাধন ভজন করবার জন্যই এসেছে, তারা কখনো অজ্ঞান ব্যক্তিদের অজ্ঞান আচরণের দ্বারা কখনো ব্যথিত হবে না। তার জন্য কোনো দুঃখ করা উচিত নয়। সে যেই অবস্থায় রয়েছে
সেই অবস্থাতে তার ওই রকম আচরণটা স্বাভাবিক। সে আবার যদি কোনো ভাগ্যক্রমে তার যদি সাধুসঙ্গ হয়, তার মধ্যে চেতনার যদি উন্মেষ হয়, তাহলে তার আচরণ আবার কোনোদিন পরিবর্তিত হতে পারে। তাছাড়া তার আচরণের পরিবর্তনের কোনো আশা করা যায় না। জীব যেই রকম অবস্থায় রয়েছে, জীবের যে বর্তমান অবস্থাটা, সেই বর্তমান অবস্থায় তার আচরণ, বর্তমান অবস্থাতেই তার যে আচরণ, সেটাই স্বাভাবিক। তার থেকে আর বেশি কিছু কখনো আশা করা যায় না। মানুষ আপন কর্মফলই ভোগ করে, কখনো কাহারও অনিষ্ট চিন্তা করতে নেই। কেউ যদি আমার অমঙ্গল চিন্তা করে, আমাকে যদি বিদ্বেষ করে, হিংসা করে, তা সত্ত্বেও কখনো তাহার অমঙ্গল চিন্তা, তার অনিষ্ট চিন্তা কখনো করতে নেই। এই সংসারে কেহ কাহকে জব্দ করিতে পারে না, আবার চেষ্টা করিয়াও স্বর্গসুখ দিতে অক্ষম। শ্রী গুরু বৈষ্ণবের অপ্রাকৃত স্নেহ মমতাই আমাদের সাধন ভজন পথে একমাত্র পাথেয়। তুমি তাহা লইয়াই সন্তুষ্ট থাকিবার চেষ্টা করি। সাধন ভজন ক্ষেত্রে একটি বিশেষ পারমার্থিক সদ্গুণ হল সহ্য গুণ। গুরু মহারাজ বলছেন, যে সয় সে রয়। সহ্য করাই হলো মঠবাসীর প্রধান গুণ। যারা সাধন ভজন প্রয়াসী, সহ্য গুণ তাদের একটি প্রধান মহৎ গুণ। যার সহ্য গুণ নেই, সে ব্যতিব্যস্ত হয়ে পড়বে, অস্থির হয়ে পড়বে, চঞ্চল হয়ে পড়বে, সে ব্যগ্র স্বভাব তাকে বিক্ষিপ্ত করবে। কিন্তু সাধন ভজন ক্ষেত্রটা ঠিক এইরকম। এখানে চাই প্রচুর পরিমাণে ধৈর্য, স্থৈর্য, সহনশীলতা, প্রচুর ধৈর্য। গুরু মহারাজ বলছেন, হিমালয়ের মতো ধৈর্য ধারণ করতে হবে। সহনশীলতা নিয়ে চলতে হবে। কেউ যদি আমাকে কিছু না বলে, তাহলে আমার ভেতরে কতটা অহংকার আছে আমি বুঝবো কি করে? কেউ যদি আমাকে গালি দেয়, নিন্দা করে, অপবাদ করে, সে আমার পরীক্ষক, এই জ্ঞানে তাকে আমাকে প্রণাম করতে হবে। কেন, কেউ যদি আমাকে গালি না দেয়, নিন্দা না করে, আমার সমালোচনা না করে, তাহলে আমার ভেতরে কতটা জড় অহংকার আছে, কতটা অভিমান আছে, কতটা প্রতিষ্ঠাশা আছে, সেটা তো আমি বুঝতে পারবো না। তাহলে ও আমার পরীক্ষক। অতএব সে আমার বন্ধু, সে আমার শত্রু নয়। পরন্তু যে আমাকে প্রশংসা করে, যে আমাকে প্রতিষ্ঠা দেয়, বাহবা দেয়, সে আমার শত্রু। কেন? সে আমার ভেতরের যে অভিমান, অহংকার আছে, প্রতিষ্ঠাশা আছে, সেগুলোকে আরো বাড়িয়ে দেয়। তখন আমি ওইগুলোতে প্রলুব্ধ হয়ে ওই দিকে আমি সব সময় যেতে থাকি। কোথায় গেলে প্রতিষ্ঠা পাওয়া যাবে, কোথায় গেলে প্রশংসা পাওয়া যাবে, কে আমাকে ভালো বলবে,
তাহলে আমার চিত্তটা অন্যদিকে ডাইভার্ট হয়। এই জন্য সাধন ভজন ক্ষেত্রে সর্বদাই আমাদের অ্যালার্ট থাকতে হবে, যেন হরি ভজন ব্যতীত অন্য কোনো বিষয়ের দিকে কখনো অভিলাষ না আসে। আজকের একটি বিশেষ আলোচনা শ্রবণ করব, যেই আলোচনাটি শ্রবণ না করলে আমরা প্রকৃত সাধন ভজন ক্ষেত্রে প্রবেশ করব বা কি করে, বা প্রকৃত সাধন ভজন ক্ষেত্রে প্রবেশ করতে গেলে আমাদের ঠিক কি রকম হতে হবে সেগুলি আমরা জানতে পারব। ভক্তির যেসব ক্রম রয়েছে, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এই যে 9টি ক্রম রয়েছে, জীব যখন সাধু সঙ্গ লাভ করে তখন তার ভজন বিষয়ে একটা আগ্রহ আসে, এবং ভজন করবার জন্য তার মধ্যে বিভিন্ন রকম ক্রিয়া দেখা যায়, তাকে বলছে ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়া বিষয়ে আমরা আজকের বিশেষভাবে আলোচনা শ্রবণ করব। যারা হরিভজন প্রয়াসী, সুকৃতিমান, ভক্তাধিকারে প্রথম তার উদয় হয় শ্রদ্ধা। একটু মঠে যাব, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনব, ভগবানের কাছে যাব, প্রার্থনা করব, তার দর্শন করব, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রয়াস নিয়ে জীব প্রথম একটা শ্রদ্ধায় সে ভগবানের কাছে আসে বা গুরু বৈষ্ণবের কাছে আসে। গুরু বৈষ্ণব দেখলে ভালো লাগে, প্রণাম করতে ইচ্ছা হয়, তাদের কথা শুনতে ইচ্ছা হয়। এই শ্রদ্ধা কথার অর্থ হলো বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস, কহে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা মানে হলো একটা বিশ্বাস উৎপন্ন হয় গুরু বৈষ্ণবের কথাতে এবং ভগবানের কথাতে, তার একটা বিশ্বাস আছে। সেই বিশ্বাস তাকে ধীরে ধীরে ভক্তির পথে নিয়ে যায়। সর্বজীব চিত্তাকর্ষক শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর বৈশিষ্ট্যের কীর্তনকারী, ভক্তি শাস্ত্রে যে দৃঢ় প্রত্যয়, ভগবানের কথাতে, ভগবত বিষয়ে যে কোনো বিষয়েতে তার একটা দৃঢ় বিশ্বাস, এটাকে বলছে শ্রদ্ধা। এই যে দৃঢ় প্রত্যয়, বিশ্বাস, একে বলছে শ্রদ্ধা। ভক্তাধিকারে শাস্ত্রে দৃঢ় বিশ্বাসের পর শাস্ত্র অনুমিত সেবা কার্যের যে হৃদয়ের এক প্রীতিপূর্ণ স্পৃহার উদয় হয়, তাহা শ্রদ্ধা নামে অভিহিত। এই শ্রদ্ধা আবার দুই রকম আছে। একটি হলো প্রথম মুখে লৌকিকী শ্রদ্ধা, তারপরে হলো শাস্ত্রীয় শ্রদ্ধা। এমনি গুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করে, ভগবানের একটু শ্রদ্ধা আছে, একটু ধূপ দীপ দিল, একটু আরতি দর্শন করলো,
প্রসাদ নিল, পরিক্রমা করলো, একটু একাদশী করলো, গুরু বৈষ্ণবের কথা একটু শুনলো, কখনো শুনলো কখনো শুনলো না, বা কথা যদিও সে শুনছে সেই কথার সে ঠিক মর্ম বুঝে উঠতে পারছে না, কিন্তু কথাটা শুনবার প্রতি তার একটা আগ্রহ আছে, আকর্ষণ আছে একটা। এটা হচ্ছে লৌকিক শ্রদ্ধা। এরপরে সৎসঙ্গ ক্রমে যে একটি গভীর শ্রদ্ধার উদয় হয়, একটা গভীর বিশ্বাস, তাকে বলছে শাস্ত্রীয় শ্রদ্ধা। এই উভয়বিধ শ্রদ্ধা কখনো স্বভাবজাত, কখনো বা কষ্টসাধ্য। যখন কোনো ব্যক্তির শাস্ত্রবাক্য ও তদুক্ত অনুষ্ঠানে জন্মাবধি সহজ সরল বিশ্বাস ও প্রীতির উদয় হয়, কষ্টপূর্বক বা আপনা থেকে, তাকে বলছে স্বাভাবিক শ্রদ্ধা। কষ্টপূর্বক একটা, সেটা স্বভাবজাত নয়। হয়তো কেউ কোনো ভক্তের মধ্যে শ্রদ্ধার উদয় হয়েছে, তার সঙ্গে তার টানেতে সে মঠাদিতে গমন করলো, সৎসঙ্গ করলো, এই করতে করতে তারও সৎসঙ্গ যখন হয়ে যায়, তখন তার মধ্যে একটা স্বাভাবিক শ্রদ্ধার উদয় হয়। কিন্তু প্রথম মুখে তার একটা মনের মধ্যে দোনামোনা ভাব, আমার যাওয়ার প্রয়োজন নেই, বা কি আমার এখন এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই, তার কোনো ভেতরে আকর্ষণ নেই। কারুর দ্বারা প্ররোচিত হয়ে মঠাদিতে গমন, সৎসঙ্গে হরিকথা শ্রবণ ইত্যাদি, কষ্টসাধ্য, জোরপূর্বক যে শ্রদ্ধাটা। কিন্তু জীবের যখন স্বাভাবিক শ্রদ্ধার উদয় হয়, তখন জীব নিরন্তর তখন সে সৎসঙ্গ লাভের জন্য যত্নবান হয়। আবার কাহারও বা শাস্ত্র বাক্যে কোনো বিশ্বাস দেখা যায় না, সর্বদাই সে মানব জ্ঞানজাত যুক্তি মূলে যে বস্তু লাভ করে, সেই সমস্ত বস্তু লাভেই সে প্রয়াস। এই ভগবানের কাছে গিয়ে আমার তো কোনো প্রয়োজন নেই, ভগবান কি আমাকে খাওয়াবেন পরাবেন, আমি নিজ চেষ্টাতেই আমি চলতে পারব। কিন্তু ত্রিতাপপূর্ণ সংসারের ঘাতে, সেই সংসারের মধ্যে ঘাত প্রতিঘাতে যখন সে যুক্তির মূল্য অকিঞ্চিৎকর প্রতীয়মান হয়, তার কাছে যুক্তির মূল্য যখন অকিঞ্চিৎকর বলে প্রতীয়মান হয় এবং অবশেষে উপায়বিহীন হয়, তখন সে অন্ধের মতো একটু সৎসঙ্গ, শাস্ত্র কথা শ্রবণের প্রয়াস করে। যে সংসারে তো সবকিছু করছি, কিন্তু দেখা যাচ্ছে আমি তো কই শান্তি পাচ্ছি না, ঠিক বিভিন্ন রকম কষ্ট দুঃখ আসছে। তো সাধুরা যে বলে ভগবানের কাছে গেলে আনন্দ পাওয়া যায়, হরিনাম করলে আনন্দ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সংসারে সব দুঃখ চলে যায়, তো দেখি তো একটু মঠে গিয়ে দেখি, সৎসঙ্গ করে দেখি। আচ্ছা,
অন্ধের ন্যায় একবার দেখাই যাক না শাস্ত্র বাক্য কতটুকু সত্য। একটু দেখি না, সাধুদের কথা শুনে একটু দেখি, মঠ মিশনে যাতায়াত করে দেখি আমি কিছু পাই কিনা। ক্রমশ সেই ভাগ্য বলে যখন তাদের শাস্ত্র বাক্যে বিশ্বাস ও আদর উপস্থিত হয়, ধীরে ধীরে সৎসঙ্গ করতে করতে, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে শুনতে, ভগবানের কাছে প্রার্থনা, ভগবানের মন্দির পরিক্রমা, চরণামৃত পান, প্রসাদ সেবন ইত্যাদি এই সমস্ত ভক্তির ক্রিয়াগুলি করতে করতে তার মধ্যে একটা বিশ্বাস বা শ্রদ্ধার উদয় হয়, যেটা প্রথম মুখে তার ছিল না। জোরপূর্বক সে এসেছে, একটু দেখি পরীক্ষা করবার জন্য এসেছে, কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে এখানে এসে কিছুদিন সৎসঙ্গ করবার পরে তার সেই নিরস চিত্তটা ধীরে ধীরে সরস হচ্ছে, একটু যেন ভগবানের কথার প্রতি আদর এসেছে, আকর্ষণ আসছে। তখন তার যে শ্রদ্ধাটা, তাকে বলছে বলোৎপাদিক্য শ্রদ্ধা, বলোৎপাদিকা শ্রদ্ধা, অর্থাৎ বলপূর্বক যে শ্রদ্ধার উদয় হয়। কিন্তু পূর্বে যে শ্রদ্ধার কথা শ্রবণ করলাম, সেই শ্রদ্ধাটা হচ্ছে স্বাভাবিক শ্রদ্ধা। পূর্ব স্বীকৃতি তার প্রচুর পরিমাণে জমা ছিল, তাই তার সেই স্বাভাবিকের শ্রদ্ধার উদয় হয়েছে। আকর্ষণ আসে, একটু ভগবানের কাছে যাই, কখন যাব, একটু সৎসঙ্গ করব। আর এটি হলো বলাধিক্যা বলোৎপাদিকা শ্রদ্ধা। এই শ্রদ্ধা আমলে জীব ভবসমুদ্র পার হইয়া নিত্য বসতি স্থলে গমনেচ্ছুক হয়। তখন জীবন তরণীর কর্ণাধার স্বরূপ শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয়ে ব্রহ্ম জিজ্ঞাসার উদয় হয় এবং স্বজাতীয় আশ্রয় সমন্বিত স্নিগ্ধ মধ্যম অধিকারী সাধুর সঙ্গ লাভ ঘটে। সেই সৌভাগ্য বলেই শ্রী গোবিন্দ সেবাভিলাষী সাধকের সর্বেন্দ্রিয়ের দ্বারা ভজন ক্রিয়া আরম্ভ। ভজন ক্রিয়াটা সৎসঙ্গের পূর্বে কিন্তু আসে না। অনেকে এইরকম শ্রদ্ধা নিয়ে আসে, সৎসঙ্গ করে, কিছুদিন পরে আবার তার সেই রুচিটা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায় না, তার প্রকৃষ্ট সৎসঙ্গ হয় না। একটি মানুষ বহু বছর মঠে আসে, সাধুগুরু বৈষ্ণবের কথাও শোনে, কিন্তু দেখা যাচ্ছে ভজন বিষয়ে তার কোনো আগ্রহ আসছে না। আমি যে হরি ভজন করব এ বিষয়ে তার কোনো আগ্রহ আসছে না। তার কারণটা কি? তার যথার্থ সৎসঙ্গ হয়, প্রকৃষ্ট সৎসঙ্গ তার হয়নি। এই জন্য তার শ্রদ্ধাটা যে ধীরে ধীরে ভজন ক্রিয়াতে প্রবেশ করবে, সে অবস্থাটা হয়ে ওঠে। এখন মধ্যম অধিকারী বৈষ্ণবের সঙ্গে দেখা খুবই প্রয়োজন আছে। বৈষ্ণব ত্রিবিধ, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। মধ্যম অধিকারী বৈষ্ণব তিনি জীবের সঙ্গে কথা বলেন, তিনি প্রচার আদি কার্য করেন। কিন্তু মধ্যম অধিকারী যখন তিনি উত্তম অধিকারী স্টেজে চলে যান, তখন আর কোনো কথা বলেন না। উত্তম অধিকারী বৈষ্ণব ভাবে থাকে, কোনো পাবলিক ডিলিংসও করবেন না, স্বজাতীয় ব্যক্তি ছাড়া কারোর সঙ্গে তিনি বাক্যালাপও করবেন না, সর্বদা তিনি ভাবানন্দে থাকেন। তিনি যখন আবার মধ্যম অধিকারে নেমে আসবেন, তখন জীবের মনের সঙ্গে কথা বলেন। প্রচার কার্যটি মধ্যম অধিকারী।
মধ্যম অধিকারে গুরু বৈষ্ণব শাসন করেন, কিন্তু উত্তম অধিকারে শাসন করতে পারেন না। উত্তম অধিকারী কাউকে শাসন করেন না। তিনি যখন জীবকে শাসন করেন, জীবের প্রবৃত্তিকে যখন শাসন করেন, তখন মধ্যম অধিকারী নেমে আসে। জীব প্রবৃত্তি মার্গে বিচরণ করে, সর্বদা তার মধ্যে প্রবৃত্তি থাকে। মধ্যম অধিকারী গুরু বৈষ্ণব সর্বদা অবলোকন করেন কোন জীব কি কার্য করছে, কি করছো, কেমন চলছো, কার ভুল হয়ে যাচ্ছে, কার ঠিক হচ্ছে, কার ভুল হচ্ছে, সবকিছু দেখে। আবার বাইরের কোনো জড় জগতের মানুষ, তারা যদি কোনো অশাস্ত্রীয় আচার আচরণ যদি মঠের মধ্যে করে, সমস্ত ব্যাপারে শাসন করবেন মধ্যম অধিকারী বৈষ্ণব। কিন্তু উত্তম অধিকারী তিনি ভগবত ইচ্ছায় বসে রয়েছেন, সব আমার গৌরের ইচ্ছা, গৌরের আমার সব ভাবে আছে। মধ্যম অধিকারী বৈষ্ণবের সঙ্গে যখন দেখা হবে, মধ্যম অধিকারী গুরু বৈষ্ণব তিনি আমাদের সঙ্গে সমস্ত কথা বলবেন। আমরা কি করে জানবো, বুঝবো ভগবত রাজ্যে কি আছে, কিভাবে যেতে হয়, সমস্ত কথা তিনি বলবেন। তিনি আমাদের প্রবৃত্তি শাসন করবেন, তিনি আমাদেরকে সমস্ত কথা বোঝাবেন, তিনি আমাদেরকে ভক্তির কথা বলবেন, ভক্তিতে যেতে গেলে কি করতে হয়, সমস্ত কথা তিনি বলবেন। তখন থেকে সর্বেন্দ্রিয়ের দ্বারা জীবের মধ্যে একটা ভজন ক্রিয়া দেখা যায়। ভজন ক্রিয়া অর্থে আমি ভজন করব, আমিও ভগবানের কাছে যাব, আমিও ভগবানের সেবা করব, এই ধরনের যে চিন্তা ভাবনাগুলি জীবের মধ্যে উদিত হয়, তাকে বলছে ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়া দুই রকম, এক হলো অনিষ্ঠিতা, আর একটা হলো নিষ্ঠিতা। চতুর্বিধ অনর্থযুক্ত অবস্থায় যে ভজন ক্রিয়া, তাকে বলছে অনিষ্ঠিতা ভজন ক্রিয়া। চতুর্বিধ অনর্থ রয়েছে জীবের মধ্যে, অসতৃষ্ণা, হৃদয় দুর্বল্য, তত্ত্ববিভ্রম, অপরাধ। এগুলিও কোন জীব থেকে এমনি এমনি চলে যাবে না, সৎসঙ্গ ব্যতীত। ভজন ক্রিয়ার পরের যে স্টেপ, সেটি হলো অনর্থ নিবৃত্তি। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। ভজন ক্রিয়া শুরু হয়েছে, কিন্তু অনর্থ নিবৃত্তি এখনো হয়নি। অনর্থ নিবৃত্তি হয়নি মানে জীবের ভুল দোষ ত্রুটি সবই আছে, জীব এখনো পর্যন্ত তত্ত্ববস্তু জানতে পারেনি। এই চতুর্বিধ অনর্থ যখন উপস্থিত, তাকে বলছে অনিষ্ঠিতা ভজন ক্রিয়া। নিরন্তর মহাভাগবতের সেবা দ্বারা যখন অনর্থযুক্ত হয়ে সাধক, অনর্থ মুক্ত হয়ে যখন সাধক উত্তম শ্লোক ভগবান, উত্তম শ্লোক অর্থে ভগবান, সেই ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি বিধানে প্রবৃত্ত থাকে, তখন সেই যে ভজন ক্রিয়া, তাকে বলছে নিষ্ঠিতা ভজন ক্রিয়া। জড় সংসারের সমস্ত কিছু আমি পরিত্যাগ করে অনন্য ভাবে আমি ভগবানের সেবা করব, আর আমি কিছু করতে চাই। কিন্তু সেই যে ভজনের ক্রিয়াটা, একে কখনো ভজন বলে না। সাধন শুরু হবে, সাধন করতে করতে যখন সাধনের যখন উপলব্ধি স্টেজ আসবে, বাস্তব উপলব্ধির অবস্থা আসবে, তখন তাকে বলছে ভজন। ভজনটা উচ্চ অধিকারী।
আর প্রথম মুখে সাধন। কেন এই অবস্থায় এই ভজন ক্রিয়া এই স্টেজে জীবের ইন্দ্রিয়গণ চঞ্চল, মন চঞ্চল, চিত্তের মধ্যে বিষয় রয়েছে, কখনো স্বরূপ ভ্রম অনর্থ আদি তো সমস্ত কিছু রয়েছে। তার মানে এই অবস্থাতে কখনো ভগবত সেবাও সম্ভব নয়। কেন মন কখনো ভজনে থাকবে, আবার কখনো বিষয়ের দিকে চলে যাবে। অনর্থযুক্ত অবস্থায় সাধকের চিত্তকে যতক্ষণ পর্যন্ত পঞ্চশত্রু আক্রমণ করে থাকে। পঞ্চশত্রু কি কি? লয়, বিক্ষেপ, অপ্রতিপত্তি, কষায়, রসাস্বাদন। এই পাঁচটি শত্রু জীবের মধ্যে অবস্থান করছে, যে জীবকে বারে বারে মায়ার দিকে আকর্ষিত করে। মনটা যেতে চাইছে, আবার সেটা যেন নষ্ট হয়ে গেল, আবার চেষ্টা করছে, আবার যেন নষ্ট হয়ে গেল। এইরকম সবসময় তার ভিতরে শত্রুদের উৎপীড়ন চলছে। শত্রু সবসময় কি সুযোগ বুঝে আসে, সাধকের চিত্তটাকে নষ্ট করে চলে যায়। লয়, লয় মানে কি? যতক্ষণ জীবের পরিপক্ক সাধুসঙ্গ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সৎসঙ্গের অভাবে চিত্তের মধ্যে লয় উপস্থিত হয়। বিষয় স্মৃতিটা সর্বক্ষণ থাকে মনের মধ্যে। কি করে বিষয় ভোগ করতে হবে, বিষয় প্রাপ্ত হতে হবে, কি করে বিষয় অর্থ আদি উপার্জন করতে হবে, নিজের দেহ দৈহিক বিষয়ের যে সমস্ত স্মৃতিগুলি সর্বক্ষণ চিত্তে থাকে। কিন্তু বিষ্ণু বৈষ্ণব সেবা উৎপাদনের জন্য, বিষ্ণু বৈষ্ণবের সেবার নিমিত্ত যে সেবা সুখ বাঞ্ছার যে সমস্ত স্মৃতিগুলি, সেগুলি চিত্তের মধ্যে লয় প্রাপ্ত হয়, স্মৃতি নাশ হয়ে যায়। শ্রদ্ধায় ঈশ্বর পরিধান, অনেক শাস্ত্র আদি পড়লো, পড়ে মনে রাখলো স্মৃতিতে, অনেক হরিকথা আদি শ্রবণ করলো, মনে রাখলো, সেটা কখনো দেখা যাচ্ছে লয় প্রাপ্ত হয়ে যাচ্ছে। লয় মানে বিনাশ, ধ্বংস হয়ে যাচ্ছে, থাকছে না কিছু, আবার মায়াতে পতিত হয়ে যাচ্ছে। বিষয়ের স্মৃতিটা আছে, কেন জড় মনের যে স্বভাবটা, সে বিষয়টাকে ধরে থাকবে, বিষয়টাকে সে ঠিক বুদ্ধি ইন্দ্রিয় সব তারা ওই বিষয়তে খুব পটু। কিন্তু ভগবত সেবা সুখের জন্য যে সমস্ত স্মৃতিগুলি সে লাভ করে গুরু বৈষ্ণবের সঙ্গক্রমে, সেটা তার মধ্যে স্থায়ী হয় না। চিত্তের মধ্যে থাকে দ্বিতীয় হলো বিক্ষেপ। বিক্ষেপ মানে চিত্তটা কখনো স্থির নয়, বিষয়ের দ্বারা চঞ্চল হচ্ছে। বিষয়ের মধ্যে এক একটা বাসনা আসছে, সেই বাসনাকে পূর্ণ করবার জন্য বিবিধ প্রয়াস, ইন্দ্রিয়গণ ঝাঁপিয়ে পড়ছে সেই সমস্ত বিষয় কার্যে, চিত্তটা আরো বেশি করে বিক্ষেপ হচ্ছে। সেই সমস্ত বিষয়ের স্মৃতিগুলিকে সে চিত্তের মধ্যে আবার সংরক্ষণ করে রাখলো, আবার পরক্ষণে সেই স্মৃতিগুলি, সেই বিষয়গুলি পাওয়ার জন্য আবার সেই সমস্ত কর্মে সে ঝাঁপিয়ে পড়ল। এইভাবে চিত্তের মধ্যে বিক্ষেপ হচ্ছে। অপ্রতিপত্তি, বিক্ষেপ, প্রতিপত্তি, প্রভাব প্রতিপত্তি, অর্থাৎ প্রতিষ্ঠা, বাহবা পাওয়ার যে ইচ্ছা,
যতক্ষণ জীব বিষয়তে থাকে ততক্ষণ জড় অহংকার তার মধ্যে থাকে, জড় অহংকারে যতক্ষণ জীব থাকে ততক্ষণ তার মধ্যে প্রতিষ্ঠা থাকে। আমাকে কেউ ভালো বলুক, আমাকে কেউ প্রশংসা করুক, আমাকে কেউ বাহবা দিক, আমার নামে প্রচুর প্রচার হোক, এই ধরনের যে ইচ্ছাগুলি, আমার প্রতিপত্তিটা জগতে কায়েম হোক, সর্ব জগতের মানুষ সকলেই যদি আমাকে এক বাক্যে ভালো বলে, খুব ভালো হয়। আমার প্রতিষ্ঠা প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ি, আমার নামে চারিদিকে ব্যানারে ব্যানারে যদি প্রতিষ্ঠা প্রশংসা সূচক বাক্য উল্লিখিত হয়, খুবই ভালো হয়। প্রতিপত্তি, এই জগতে প্রতিপত্তি কায়েম করবার যে জীবের ইচ্ছা। তারপরে রয়েছে কষায়। কষায় মানে দাগ। জীব যখন বিষয় ভোগ করে, জীব যখন বিষয় ভোগ করে, সেই বিষয় ভোগ করতে করতে সেই ভোগের সব দাগগুলি চিত্তের মধ্যে লেগে থাকে। যদিও সে সৎসঙ্গ ক্রমে ভজন করবার জন্য একটা প্রয়াস করছে, কিন্তু পূর্বের যে সমস্ত দাগগুলি আছে তার বিষয়ে ঘাটার, বিষয় ভোগের যে দাগগুলি আছে সেটি চিত্ত থেকে এত সহজে যায় না। কষায় সেই দাগগুলি চিত্তের মধ্যে লেগে থাকে। তার মানে সেই সমস্ত স্মৃতিগুলি পুনঃ পুনঃ তাকে পীড়া দেয়। এখন তার সেই ভোগের স্পৃহা নেই, যে বিষয়গুলি ভোগ করেছে এখনো তার স্পৃহা নেই, কিন্তু সেই দাগগুলি তার মনের মধ্যে বারে বারে উঁকি দেয়। চিত্তের মধ্যে সেই স্মৃতিগুলি পুনঃ পুনঃ এসে উপস্থিত হয়। সেই জন্য সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর তিনি বলছেন, শৈশব যৌবনের জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ, নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ। শৈশব যৌবনের জড় সুখের সঙ্গে যে ইন্দ্রিয়গণের যে মন্দ স্বভাব উপস্থিত হয়েছে, ইন্দ্রিয়গণের সঙ্গে যে সেই জড় সুখের সঙ্গে যে একটা কুটুম্ব হয়েছে, সেটা বার্ধক্য দশাতে অত সহজে স্মৃতিপথ থেকে সরিয়ে দেওয়া যায় না। বারে বারে সেই স্মৃতি এসে উপস্থিত হয়। শৈশব, কৈশোর, যৌবন, এই যে দশাগুলিতে বিষয়গুলিকে ভোগ করেছে যেভাবে ইন্দ্রিয়ের দ্বারা, সেই স্মৃতিগুলি পুনঃ পুনঃ তাকে এসে পীড়া দেয়। কষায়, এই কষায় এত সহজেও যাবে না। চেত দর্পণ মার্জন, একমাত্র হরিনামের দ্বারা নিরন্তর সৎসঙ্গ, নিরন্তর ভগবত কথা শ্রবণ এবং নিরন্তর নাম অনুশীলন। নাম করতে 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 সেই কষায়ের যে স্মৃতিগুলি বিন্দুমাত্র যখন তার স্মৃতিপথে আর উদিত হবে না, সর্বদাই নামের স্মৃতি, সর্বদাই ভগবত স্মৃতি, তখন ধীরে ধীরে সেই কষাইগুলি চিত্ত থেকে উঠে যাবে। চিত্তটা তখন ধীরে ধীরে নির্মল হবে। এরপরে রয়েছে রসাস্বাদন। রসাস্বাদন পঞ্চরস ইন্দ্রিয়ের দ্বারা যে গ্রহণ করেছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা তো তাদের বিষয়গুলি গ্রহণ করেছে। তারপরে জিহ্বা যে সমস্ত রসাস্বাদন করেছে, কটু, অম্ল, তিক্ত, কষায়, বিবিধ রস আস্বাদন করেছে।
চোখ জগতে বিভিন্ন রসময় বস্তুকে দেখেছে, কর্ণ বিভিন্ন রসময় কথা, বিবিধ ভোগের কথা শ্রবণ করেছে, ত্বক বিভিন্ন রকম সুখ আস্বাদন করেছে। এই যে ইন্দ্রিয়গণের যে রসাস্বাদন, এই রসাস্বাদনের সমস্ত স্মৃতি মন সমস্ত অটুট রেখেছে। যদিও সে ভজন করতে এসেছে, ভজন করবে, কিন্তু পূর্বের সেই সমস্ত স্মৃতি বারে বারে মন সেগুলো তাকে দেখাবে। এই যে পঞ্চশত্রু বারে বারে তাকে আক্রমণ করে, সে হরিভজনের দিকে এগোলেও তখন তখন তাকে চারিদিক দিয়ে ঘিরে ধরে, যেন তাকে যেতে দেবে না। এই অবস্থায় কি করবে সাধক? একমাত্র তীব্র সৎসঙ্গ ব্যতীত এই শত্রুদের থেকে রক্ষা পাওয়ার অন্য কোনো রাস্তা নেই। এরা যখন আক্রমণ করবে তখন গুরু বৈষ্ণবের নাম উচ্চারণ করে পুনঃ পুনঃ ডাকতে হবে, এরা আমার শত্রু, ষড়রিপু, তারাও তো সর্বদা প্রেজেন্ট রয়েছে, তাদের দ্বারাই তো এই সমস্ত কার্যগুলি সংঘটিত হয়েছে। সৎসঙ্গ ক্রমে রিপুগণ যখন ভগবৎ সেবাতে নিযুক্ত হয় তখন তারা আমার সহায় হয়, কিন্তু যতক্ষণ সৎসঙ্গ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিপুগণ আমার শত্রু। সে অবস্থায় তখন হরিভজন বিষয়ে তার আর যত্নাগ্রহটা ঠিক ঠিক রক্ষিত হয় না। সেই হেতু এই যে আভ্যন্তরীণ বিঘ্ন, এই আভ্যন্তরীণ বিঘ্নের দুর্বারত্ন হেতু তার ভজনটা চঞ্চল স্বভাব বিশিষ্ট হয়ে থাকে। এই অবস্থার যে ভজন ক্রিয়া, এই অবস্থার যে ভজন, একে বলছে অনিষ্ঠিতা। এটা নিষ্ঠিত নয়, এর মধ্যে নিষ্ঠা নেই। কেন? বিবিধ রকম স্মৃতি এসে এখানে শুদ্ধ ভজনকে বিঘ্নিত করছে, স্মৃতিকে ডাইভার্ট করে দিচ্ছে, একরকম স্মৃতিতে থাকতে দিচ্ছে না সাধককে। এই অনিষ্ঠিতা ভজন ক্রিয়া ক্রমপন্থায় 6 প্রকার। নিষ্ঠিতা ভজন ক্রিয়া, নিষ্ঠার সঙ্গে তার ভজন শুরু হয়ে গেছে, যার পূর্বজন্মের প্রচুর জমার ঘর, প্রচুর স্বীকৃতি, একবার সে সাধুগুরু বৈষ্ণবের কথা শ্রবণ করেছে, সঙ্গে সঙ্গে সে তত্ত্বজ্ঞান পেয়ে গেছে এবং সে হরিভজনের পথে নেমে পড়েছে। হবে না, করব না, করতে পারবো না, এগুলো তার মধ্যে নেই। সেটা পূর্বজন্মের প্রচুর যদি জমার ঘর থাকে তার পক্ষে সম্ভব। কিন্তু এই অনিষ্ঠিত অবস্থায় যে কখনো উদ্যম আসছে, কখনো উদ্যম নেই, কখনো একটু হরিভজন করব রুচি আসছে, কখনো রুচি নেই, কখনো বিষয়ের দিকে মন চলে যাচ্ছে, কখনো ভোগের দিকে, আবার কখনো একটু আসছে, এই রকম অবস্থা, এটা হচ্ছে অনিষ্ঠিত অবস্থা। এই অনিষ্ঠিত অবস্থাটি, অনিষ্ঠিত যে ভজন ক্রিয়া, এটি আবার 6 রকম। উৎসাহময়ী, ঘনতরলা, বুড় বিকল্পা, বিষয় সঙ্গরা, নিয়মক্ষমা আর তরঙ্গ রঙ্গিন। প্রথম হচ্ছে উৎসাহময়ী। প্রথম মুখে হরিভজনে একটা খুব উৎসাহ আছে, হ্যাঁ আমি করব, এক বাক্যে গুরু বৈষ্ণব কথা শুনবে, হ্যাঁ আমি করব, সমস্ত কথা শুনবে। কিছুদিন পরে সেই উৎসাহটা আবার কোথায় চলে যাবে। বালক যেমন প্রথম যখন বিদ্যাভ্যাস কালে অ আ ক খ ইত্যাদি যখন শিখতে থাকে, তখন সেটা সে শিখতে না শিখতেই সে মনে করে
আমি বুঝি বড় পণ্ডিত হয়ে গেলাম, আমি অনেক কিছু হয়ে গেলাম। এবং তদ্বুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে সে খুব উৎসাহ ভরে সমস্ত অঙ্গে যে কলম দিয়ে সে লেখালেখি করে, মসি বিন্দু মেখে সে নিজেকে খুব বিদ্যা শিক্ষায় পারদর্শী বলে সে জাহির করে। আমি অনেক পড়াশোনা করছি। তদ্রূপ সাধকের যখন ভক্তি মার্গে প্রথম প্রবেশ হয়, সেই প্রবেশের দ্বারে একটি প্রবল উৎসাহ বা উদ্যম দেখা যায়। প্রথম সৎসঙ্গ করলে একটা উদ্যম আসে, হরিভজন করব, আমি যে সত্য জেনেছি আমি করবই। এই অবস্থার যে ভজন ক্রিয়াটি, একে বলছে অনিষ্ঠিতা উৎসাহময়ী ভজন ক্রিয়া। এটা নিশ্চিত নয়, অনিষ্ঠিতা। এই উৎসাহটা কিছুদিন থাকে, আবার যখন সৎসঙ্গের অভাব হয়, অসৎসঙ্গ করে, তার যে শ্রদ্ধাটি ছিল সেই শ্রদ্ধা যখন আস্তে আস্তে কোন অসৎসঙ্গ ক্রমে যখন নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে তখন মনটা ভোগেতে ডাইভার্ট হয়, সেটা থাকে না, যে জিনিসটা তার ভেতরে এসেছিল সেটা থাকে না। এটি হলো উৎসাহময়ী ভজন ক্রিয়া। এই উৎসাহময়ী ভজন ক্রিয়ার মধ্যে যতক্ষণ থাকে জীব, ততক্ষণ তার গুরু বৈষ্ণবের কথা শুনবার প্রতি, পালন করবার প্রতি, শাস্ত্র বাক্য পালন করবার প্রতি, ভগবানের যে কোনো সেবা করবার প্রতি একটা উৎসাহ থাকে। সঙ্গে 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 তার মধ্যে একটা উৎসাহ দেখা যায়, আমি এই মুহূর্তে পালন করব, আমি এই মুহূর্তেই করব, এইরকম একটা তার সর্বদাই ইচ্ছা থাকে। এর পরের যে ভজন ক্রিয়া, সেটা হচ্ছে ঘনতরল। ঘনতরল মানে ঘনটা আস্তে আস্তে তরল হয়ে যাচ্ছে, ঘন ছিল তরল হয়ে যাচ্ছে, মানে উৎসাহটা খুব ছিল, সেই উৎসাহটা ধীরে ধীরে কমতে শুরু করছে, পুরোপুরি ছেড়ে দিচ্ছে না, কিন্তু কমে যাচ্ছে। বালক যখন পড়াশোনা শুরু করে, পড়াশোনা সে যখন একটু একটু করছে, যেগুলি তার বোধের মধ্যে আসছে সেগুলি সে বুঝতে পারছে, আর যেগুলি সহজে বোধগম্য হচ্ছে না, সেই সমস্ত বিষয়ে বালকের অধিকতর উৎসাহ, এবং যে স্তরে তার অধ্যয়নের বিষয়ের গূঢ় বিষয়, তার গূঢ় অর্থ যখন বুঝতে না পারে, তখন সেই সমস্ত জায়গায় তার মধ্যে একটা শৈথিল্য দেখা যায়। পড়াশোনা করতে করতে কোথাও বিষয়টা বুঝতে পারছে, আবার কোথাও বুঝতে পারছে না, যে জায়গায় বুঝতে পারছে না সেখানে তার একটা শিথিলতা আসছে, কি বলছে কিছু বোঝা যাচ্ছে না, কিছুটা বুঝছে কিছুটা বুঝছে না, তখন তার মধ্যে যে অবস্থাটার সৃষ্টি হয়, সেই যে পূর্বের যে একটা উদ্যম, সেই উদ্যমটা আস্তে আস্তে যেন কমে যায়। সাধকের ঠিক সেই অবস্থাতে কোন ভক্তঙ্গ সাধনে যখন সে সমর্থ হয়, তখন তার মধ্যে ভজনের ঘনত্ব, আর যেখানে গুরুমুখ বাক্যার্থ বা শাস্ত্রের কোন নিগূঢ় উদ্দেশ্য যখন সে গ্রহণে তার কিংবা শাস্ত্র নির্দিষ্ট যে ভক্তাঙ্গ, তাহা অনুষ্ঠানে যখন অসমর্থ হয়, তখন তাহার ভজনের
তরলত্ব পরিলক্ষিত হয়। শুনছে, অনেক কথা শুনছে, শুনতে শুনতে কিছু কথা বুঝতে পারছে না, কিছু কথা বুঝে উঠতে পারছে না, আবার কিছু কথা বুঝছে। আবার শাস্ত্রে যখন কোনো তত্ত্ব আলোচনা হচ্ছে বুঝে উঠতে পারছে না। এই যে অনিষ্ঠিত ভজন ক্রিয়া, এই অনিষ্ঠিত ভজন ক্রিয়াতে তখন ভক্তাঙ্গের নির্বাহ ও অনির্বাহ বশত যে ভজন ক্রিয়া তাকে বলছে ঘনতরণা। কিছু অর্থ বুঝতে পারছে, কিছু অর্থ বুঝতে পারছে না, এজন্য তার সম্পূর্ণ অভিজ্ঞান আসছে না। তখন তার সেই উৎসাহটা ধীরে ধীরে একটু কমে যায়। একে বলছে ঘনতরণা। এর পরের অবস্থা যে ভজন ক্রিয়া, সেটি হলো বুড়ো বিকল্প। বুড়ো বিকল্প মানে এই অবস্থায় সাধকের চিত্তে বহুবিধ প্রশ্নের উদয় হয়। আমার দ্বারা কি হবে? আমি কি করতে পারবো? কিরকম দোদুল্যমান চিন্তা ভাবনা। এর মধ্যে পতিত হয়ে দোদুল্যমান মনের শতই বহুবিধ পূর্বপক্ষ ও উত্তর পক্ষ মীমাংসা করিতে থাকে। কখনো সে মনে করে আমার সংসারের স্ত্রী, পুত্র, কন্যা প্রভৃতিকে আমার হরিভজনের অনুকূল করিয়া লইয়া সুখে ভজন করিব, তা না হলে আমার দ্বারা ভজন সম্ভব নয়। কখনো মনে করে না, সংসারাশ্রম পরিত্যাগ করিব, এখানে নিশ্চিন্ত মনে সর্বক্ষণ ভজন সম্ভবপর নয়। আমি অবশ্যই ত্যাক্তগৃহী হইয়া ত্রিদণ্ডীর বেশে শ্রীধাম মায়াপুর বা বৃন্দাবনে যাইয়া কিংবা সর্বত্র পরিভ্রমণ করিয়া শ্রবণ কীর্তন রূপ জলসেচন দ্বারা আমার ভক্তি লতার বীজকে অঙ্কুরিত করাই। আমি সংসার আদি পরিত্যাগ করি। আবার সঙ্গে সঙ্গে মনে করে এখন কি সংসার ত্যাগ করিব, এখন তো বিশেষ ভোগ করি নাই, এখনো ভোগ বাকি, সম্পূর্ণ আমার ভোগ হয়নি। তা এখন যদি আমি ছেড়ে দিই সমস্ত কিছু ভোগ, তাহলে তো পরে আর ভোগ করতে পারবো না। তাহলে ভোগ করেই যাই, ভোগ সমাপ্ত করেই যাই। তাই এখন ত্যাগ করিলে সন্ন্যাস গ্রহণ করিয়া যদি আবার ত্যাক্ত বিষয়ে চিন্তা হয়, তবে কিছুদিন ভোগ করিয়া তাহা কষ্টকর বোধে ত্যাগ করাই শ্রেয়। অতএব ভোগ নিবৃত্ত করে তবে যাও। তখন জীব কি বলে, আমি যখন উপযুক্ত সময় আসবে তখন আমি করব। তার মানে তার এখনো ভোগ করবার ইচ্ছা আছে। যতক্ষণ ভোগের স্পৃহা আছে, ইন্দ্রিয়গণে যতক্ষণ এই জগতের রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ ভোগের স্পৃহা আছে, তাকে জোর করে কেউ যদি প্রতিনিবৃত্ত করে, সে তখন ভোট খাবে। জোর করে বৈরাগ্য হয় না, বৈরাগ্যটা স্বাভাবিক। বৈরাগ্য কথার অর্থ কি? বৈরাগ, বিষয় ভোগের প্রতি বিরাগ, বিতৃষ্ণা। ইন্দ্রিয়গণ নিজ নিজ বৃত্তি ছাড়ি যায় কখন? যখন ইন্দ্রিয়গণ ভক্তি পেয়ে যায়। কিন্তু ইন্দ্রিয়গণের যখন বিষয় ভোগের স্পৃহা থাকে, জোর করে তাকে যদি ভোগ ছাড়িয়ে দেওয়া যায়, তখন সে
যেহেতু জোরপূর্বক ভোগ ছেড়ে এসেছে, তখন কিছুদিন পরে তার মন আবার সেই ভোগের দিকে প্রধাবিত হয়, এবং সে যেহেতু ইন্দ্রিয়গণের অতৃপ্ত অবস্থায় ভোগ ছেড়েছে, সেজন্য সে স্থির থাকতে পারে না, আবার ইন্দ্রিয়গণ সেই বিষয় ভোগে ধাবিত হয়, বা সে এখানে থেকেই মর্কট বৈরাগ্য করে, এখানে বিভিন্ন রকম সে ব্যভিচার দেশেও দুষ্ট হতে পারে। কেন? যেহেতু ইন্দ্রিয়গণের অতৃপ্ত অবস্থা, ইন্দ্রিয়গণ পুরোপুরি ভোগ তার শেষ হয়নি। এই জন্য গুরু বৈষ্ণবগণ অনেককে উপদেশ করেন যে বাবা, তুমি সংসার করে তোমার সমস্ত ভোগ সমাপ্তি করে তারপরে তুমি এসো ভজন করতে, যদি কারোর মধ্যে সেই রকম কোনো লক্ষণ দেখে। আবার দেখছি কারোর ভোগের প্রতি বিরাগ এসে গেছে, স্বাভাবিকভাবে বৈরাগ্য এসে গেছে, বিতৃষ্ণা, ইচ্ছা নেই একটু, তখন সে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সে সমস্ত ভোগকে বিসর্জন দিয়ে ভগবত রাজ্যে, ভজন রাজ্যে চলে আসতে পারে। কিন্তু ইন্দ্রিয়গণের যতক্ষণ সামান্যতম যে প্রয়াস, সামান্যতম যদি তাদের ইচ্ছা থাকে, তাহলে সে ভজনে মনোনিবেশ করতে পারবে না। তো তখন সে কি ভাবে? তখন সে ভাবে কিছুদিন ভোগ করি, ভোগ করে তাহা কষ্টকর ব্যাপার বোধে তখন আমি ত্যাগ করব, এবং তখনই ত্যাগ করা আমার পক্ষে শ্রেয়। আজ থেকে ভোগ টোগ ছেড়ে হবে না। কি উচিত হইবে? এই যৌবন অবস্থায় কি সংসার ছাড়বো, না বৃদ্ধ পিতামাতার মৃত্যুর পর ত্যাগ করিব? এই যৌবন অবস্থায় কখনো সংসার পরিত্যাগ করা উচিত নয়। এইরকম বিবিধ চিন্তা ভাবনা তার মনের মধ্যে হতে থাকে। যদি অতৃপ্ত অবস্থায় ত্যাগী হই এবং মৃত্যুর সময় যদি সেই ত্যাক্ত বিষয়ের চিন্তা করতে করতে মৃত্যু হয়, তবে নরকে যেতে হবে। নরকেরও ভয় আছে, আবার ভয় আছে যদি হরিভজন না করি তাহলে তো নরকে যেতে হবে। কিন্তু মন এমন একটা অবস্থায় আছে, সে ভোগও ছাড়তে পারছে না, আবার সে ভোগটাকে করতেও পারছে না। তখন সম্প্রতি জীবিকা নির্বাহ করিয়া থাকি, এখন যেমন চলছি, যেভাবে আমার চলবার প্রয়োজন, এখন এইভাবেই চলি। পরে পশ্চাতে কি হবে তখন পরের চিন্তা করব। পরে সময় হইলে শ্রীধামে যাইয়া বৃদ্ধকালে অষ্টপ্রহর ভজনে প্রবৃত্ত হয়। আবার মনে করে সন্ন্যাসী হইলে আহারের কি চিন্তা, সকল আশ্রমে আহার পাওয়া যায়। কখনো পরক্ষণেই মনে করে সংসার ত্যাগ না করিলেই বা কি, সংসারে থেকেও তো হরিভজন হয়। কিন্তু আবার সেই এক সময় বলেছিল যে না, সংসারে হরিভজন হবে না। আবার সেই মন বলছে না, সংসারে থেকেও হয়। কেন হয় বলছে? না, সংসারে থাকলে বিষয় সুখগুলি পাওয়া যাবে, আর ত্যাগী হলে তো মন আর সব বিষয় সুখগুলি পাবে না, সেখানে তো ভোগের বিষয় নেই। অতএব সংসার ত্যাগ না করিলে বা কি, সংসারে থাকিয়েও তো ভজন হয়। যাহাদের ভক্তির উদয় হয় নাই তাহাদের গৃহাদি বন্ধনের কারণ। যার ভক্তির উদয় হয়েছে সে গৃহে থাকো, বনে থাকো, মঠে থাকো, যেখানেই থাকো, তার কোনো বন্ধন নেই। আমি কি করিব? ভক্তির কোন অঙ্গ যাপন করিব? শ্রবণ, না কীর্তন,
না সর্বঙ্গই আমি সাধন করিব, ইত্যাদি বহুবিধ প্রশ্ন যখন হৃদয়কে উদ্বেলিত করে, তখন এই যে অবস্থা, এই যে ভজন ক্রিয়া, একে বলছে বুড়ো বিকল্পা। কিন্তু সে পরিপূর্ণভাবে ভগবানকে ছেড়ে দিচ্ছে না বা গুরু বৈষ্ণবকে ছেড়ে দিচ্ছে না। আমি করব, কিন্তু তার ডিসিশন মেকিং হচ্ছে না। একে বলছে বুড়ো বিকল্পা ভজন ক্রিয়া। এর পরের যে ভজন ক্রিয়া, তাকে বলছে বিষয় সঙ্গরা। বিষয় সঙ্গরা মানে যখন সাধক দৃঢ় কৃত সংকল্প হয় যে বিষয় সঙ্গ ত্যাগ ব্যতীত যখন শ্রীকৃষ্ণ ভজন সহজ নয়, তখন তাহার ত্যাগেই নিশ্চয়তা জন্মে। যে বিষয় সঙ্গ পরিত্যাগ না করলে কখনো কৃষ্ণ ভজন হবে না, অতএব আমার বিষয় সঙ্গ ত্যাগ করতেই হবে। কিন্তু তথাপি হৃদয় দুর্বল্য বশত, এই হৃদয় দুর্বল্য অনর্থই জীবকে বিষয় ভোগ থেকে উঠতে দেয় না। যদিও কিছুদিন সে বিষয় থেকে উঠলো, হৃদয় দুর্বল্য আবার তাকে সেই বিষয়ের মধ্যে নিয়ে যায়। হৃদয় দুর্বল্য রূপ অনর্থ জয় পরাজয়ের মধ্যে থাকিয়া পরাজয় কালেও অত্যন্ত ঘৃণা ভাবে বিষয় ভোগ করে। মানে বিষয়টা ভোগ করা উচিত নয়, বা বিষয় ভোগে থাকলে কৃষ্ণ ভজন হয় না, সে জেনেছে, এটা সে গুরু বৈষ্ণব থেকে শুনেছে, সৎসঙ্গ ক্রমে এই জ্ঞানটি তার ভিতর হয়েছে, কিন্তু ঘৃণা ভরে যে বিষয় ভোগ, অনিচ্ছা সত্ত্বে, মানে বিষয় ভোগের স্পৃহা পরিপূর্ণ নেই, অথচ সে বিষয় ভোগটাকেও পুরোপুরি সে ছাড়তে পারছে না। চুপি সারে বিষয় ভোগ, গোপনে গোপনে বিষয় ভোগ, ঘৃণার সঙ্গে বিষয় ভোগ, এই অবস্থার যে ভজন ক্রিয়া, একে বলছে বিষয় সঙ্গরা। এই অবস্থায় পরিপূর্ণ বৈরাগ্য আসে। ইন্দ্রিয়গণের ইচ্ছা আছে, প্রকট রূপে নেই, কিন্তু প্রচ্ছন্ন রূপে আছে। একে বলছে বিষয় সঙ্গরা ভজন ক্রিয়া। এর পরের যে ভজন ক্রিয়া, তাকে বলছে নিয়মাক্ষমা। এবারে এই যে স্টেজগুলি সে পেরিয়ে আসলো, প্রথমে উদ্যম উৎসাহ আসলো, তারপরে উদ্যম উৎসাহটা কমে গেল, ঘনতরলা, তারপরে বিষয় সঙ্গরা, এই স্টেপগুলি পেরিয়ে এসে এবারে সে সংকল্প নিল, এবার আমি নিয়ম করে চলব, আমি পূর্বে যে কাজগুলি করেছি সেগুলি আর আমি করব না, আমি সংকল্প নিলাম। কিরকম? যে অবস্থায় ভজনের নিয়ম করিয়াছে তাহা পালনে সুষ্ঠু পালনের সমর্থ হয়, সেই ভজন ক্রিয়াকে বলছে নিয়মাক্ষমা। যেমন কোন ভক্ত মনে করে, সে নিয়ম করলো, আজ থেকে আমি আর বাজে কোনো প্রজ্বল্প করিব না, কোনো গ্রাম্য কথা বলবো না, আজ থেকে আমি প্রত্যহ লক্ষ নাম জপ করব, আমি বৈষ্ণবের সেবা করব, বিষয়ের সঙ্গ আর আমি করব না, বিষয়ের সঙ্গে বিষয় কথা বলিব না, ইত্যাদি বহুবিধ সে নিয়ম তৈরি করে সেই নিয়ম পালন করবার চেষ্টা করে। কিন্তু তার যে অদান্ত ইন্দ্রিয় বারে বারে তার সেই নিয়মগুলিকে ভেঙে দেয়। কিন্তু যে কোনো প্রকারের সে বিঘ্ন বশত, যে কোনো প্রকারের বিঘ্ন বশত ভক্ত যদি তাহার এই নিয়মগুলি পালনে অসমর্থ হয়, তবে সেই অবস্থার যে ভজন ক্রিয়া, তাকে বলছে নিয়মাক্ষমা।
নিয়ম রাখতে পারছে না। নিয়ম করলো 2-3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন না যেতে যেতে আবার নিয়ম ভেঙে গেল। আবার স্মৃতি বিপর্যয় হয়ে গেল, মন বিষয়ে চলে গেল, বিভিন্ন সাংসারিক ঝামেলা এসে গেল, সেই নিয়মটাই কোথায় চলে গেল। আবার কিছুদিন পরে সৎসঙ্গ করে আবার একটা নিয়ম করলো, না আমি এইভাবে চলবো, আবার সেই নিয়ম ভেঙে গেল। একে বলছে নিয়মক্ষমা ভজনক্রিয়া। বিষয় সংগরা ও নিয়মক্ষমা উভয়ের পার্থক্য এই যে, প্রথম অবস্থায় ইচ্ছা সত্ত্বেও হৃদয়ের দুর্বলতা নিবরণ, বিষয় ত্যাগের অক্ষমতা। জানছে বিষয়টা কোনো আমার কাজে লাগবে না, বিষয় ভোগের প্রয়োজন নেই, অথচ সেটা সে ছাড়তে পারছে না, সেই বিষয় ভোগটাকে সে ছাড়তে পারছে না। আর নিয়মক্ষমাতে ভক্তির পরিবর্ধনে অক্ষমতা। কোন ভক্তিরঙ্গ যাজনের প্রতি তার একটা যে দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাস, না আজ থেকে আমি কীর্তন করব, আজ থেকে আমি শ্লোক মুখস্থ করব, আজ থেকে আমি নিরন্তর নাম করব, আজ থেকে আমি নিরন্তর হরিকথা শ্রবণ করব, আজ থেকে আমি ভালো করে সেবা পূজা করব, এটা মনের মধ্যে স্ট্যান্ড করছে না। কোনো না কোনো প্রতিকূলতা এসে সেটা ভেঙে দিচ্ছে। এর পরের যে ভজনক্রিয়া, সেই ভজনক্রিয়ার নাম হলো তরঙ্গ রঙ্গিনী। তরঙ্গ রঙ্গিনী মানে তার মনের মধ্যে এগুলো হচ্ছে, কিন্তু জগতের মানুষ কিন্তু তার বাহ্যিক যে ভজনের ক্রিয়াগুলি, ভগবানকে নিয়ে যে সে সেবা পূজা করছে বা হরিনাম করছে, সৎসঙ্গ করছে, কীর্তন করছে, বিবিধ ভক্তিরঙ্গ যাজন করছে, পাঠ কীর্তন করছে, তারপরে ভগবানকে সাজাচ্ছে, ভগবানের জন্য বিভিন্ন জিনিস আনছে, এগুলো দেখে জড়জগতের মানুষ যারা নাস্তিক, ভগবানের সঙ্গে যাদের গুরু বৈষ্ণবের সঙ্গে কখনো যার এখনো সেই সম্বন্ধ হয়নি, সেই সমস্ত মানুষ তার সেই সমস্ত ক্রিয়াগুলিকে দেখে তাকে বিভিন্ন রকম লাভ পূজা প্রতিষ্ঠা দেয়, এবং সেগুলি শুনে তার মনের মধ্যে বিভিন্ন তরঙ্গ উদিত হয়। সেই লাভ পূজা প্রতিষ্ঠার তরঙ্গের যে রঙ্গ, সেটাকে সে খুব বাহবা দেয় ভেতরে। বাহ, আমি ভগবানের সেবা করছি বলে লোক আমাকে এত বাহবা দিচ্ছে, বলছে কেউ, বাহ এতদিন থেকে তুই এরকম সেবা করছিস, বাহ এত সুন্দর সেবা, ভগবানকে এত সুন্দর সাজিয়েছ। মঠে যখন কনিষ্ঠ অধিকারী যে পূজক পুজো করছে, সে ভগবানকে সাজাচ্ছে, শৃঙ্গার করছে, মালা পরাচ্ছে, কেউ এসে তাকে একটু প্রশংসা দিচ্ছে, বাহ এত সুন্দর হয়েছে, এত সুন্দর সেবা, তখন ওটা শুনে তার খুব ভেতরটা ফুলে গেল, বাহ আমাকে এত প্রশংসা দিচ্ছে। কিন্তু বিশুদ্ধ গুরু বৈষ্ণব, তত্ত্বদর্শী, দিব্যদ্রষ্টা মহাপুরুষ যখন তার সেই বাহ্যিক যে পুজোর যে সব ক্রিয়াকলাপগুলি দেখে তার বিভিন্ন দোষ ত্রুটি তাকে বলছে, এই তোমার পুজো ঠিক হচ্ছে না, তোমার এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, অথচ দেখা যাচ্ছে সে তার দৃষ্টিতে যে আমি তো সব ঠিক করছি, কিন্তু ভুল হয়ে যাচ্ছে, তোমার এটা ঠিক হচ্ছে না, তোমার ভাবনা ঠিক হচ্ছে না, তুমি এটা ভুল করছো। কিন্তু ওই জড় মানুষ সে এসে বলছে, বাহ কি সুন্দর পুজো হচ্ছে। ওই জড় মানুষের যে জড় প্রতিষ্ঠাটা সে তখন পাওয়ার জন্য লালায়িত হয়। গুরু বৈষ্ণবের শাসনটা তার কাছে কঠিন মনে হয়, আমি কিছুই করিনি, আমাকে গালি দিচ্ছে। জড় জগতের মানুষ তারাও, ছেলেটা তো খুব ভালো ছেলে, খুব সুন্দর পুজো করছে, খুব সুন্দর আছে তো, কিন্তু গুরু বৈষ্ণব গালি দিচ্ছে, এই তোমার ঠিক হচ্ছে না।
এই অবস্থার এই যে ভজন ক্রিয়াটা, এই অবস্থায় ভক্তের কি প্রীতিপূর্ণ কৃষ্ণ ভজন দর্শন করিয়া ভগবানের সেবা বুঝে সে ছাড়ছে না, মনের মধ্যে এইরকম চলছে তার। প্রীতিপূর্ণ কৃষ্ণ ভজন দর্শন করিয়া মানব সমাজ তাহাকে সর্বক্ষণ লাভ পূজা প্রতিষ্ঠা প্রদান করিয়া তাহার প্রতি শ্রদ্ধা ও অনুরক্তি বিশিষ্ট হয়। বাহ, তুমি ভক্ত হয়েছ, তুমি মঠে যাও, তুমি হরিনাম করো, তোমরা ধন্য। না চাইলেও ভক্ত তখন তাহার ভজন ক্রিয়াকে লাভ পূজা প্রতিষ্ঠার তরঙ্গে রঙ্গ করিতে দেখেন। সে চায় না এই প্রতিষ্ঠাগুলো কোনো আপনা থেকে এসে যায়, এবং সেই সমস্ত যে লাভ পূজা প্রতিষ্ঠা তরঙ্গগুলো তার মনের মধ্যে সর্বদা তরঙ্গায়িত হয়। এই জন্য ইহার নাম তরঙ্গ রঙ্গিনী। এ অবস্থায় তার মন কিন্তু স্থির নয়, চঞ্চল। কেন? অনর্থ আছে। এই রকম ষড়বিধ অবস্থা অতিক্রম করে যখন পরিপূর্ণ অনর্থমুক্ত অবস্থায় যে ভজন ক্রিয়া, সেই ভজন ক্রিয়াতে সাধক যখন উন্নীত হয় তখন তাকে বলে নিষ্ঠিতা ভজন ক্রিয়া। অর্থাৎ যতক্ষণ সাধক নিষ্ঠিতা ভজন ক্রিয়ায় না উপস্থিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু হরিনাম হচ্ছে না। এর পরের স্টেপ হলো অনর্থ নিবৃত্তি। এরপরে সাধকের যখন অনর্থ নিবৃত্তি হবে তখন সে তার স্বতত্ত্বে বিভ্রম, পরতত্ত্বে বিভ্রম, সাধ্য সাধন তত্ত্বে বিভ্রম, বিরোধী বিষয় তত্ত্বে বিভ্রম, সব সে জানতে পারবে। তার কখনো আত্মজ্ঞান থাকছে, কখনো আত্মজ্ঞান থাকছে না, কখনো দেহজ্ঞান বেশি, কখনো আত্মজ্ঞান কম, কখনো মনের মধ্যে বিষয় চিন্তা প্রবল, কখনো কামনা বাসনা, কখনো ইন্দ্রিয় গণের উৎপীড়ন, বিবিধ রকম তাকে বিভিন্ন দিক দিয়ে তাকে ব্যতিব্যস্ত করছে। কখনো সে নিজের তত্ত্ব ভ্রম করে ফেলছে, কখনো সে ভগবানের তত্ত্ব বুঝতে পারছে না, সবকে সে গন্ডগোল করে ফেলছে। অনর্থ নিবৃত্তি যখন হয়ে যাবে তখন তার হৃদয়ের মধ্যে স্ট্যাম্প মেরে বসে গেল এবারে যে আমার এবারে স্বরূপ হলো আমি স্বরূপে আত্মা, অতএব আমার ভগবত সেবা ছাড়া, নাম ছাড়া আমার আর কোনো রুচি নেই, আর অন্য কোনো দিকে আমার কোনো গতি নেই। তখন সে কোন অবস্থায় নাম পরিত্যাগ করবে না, এবং অনর্থ মুক্ত অবস্থায় শুদ্ধ নাম আসবে, অনর্থ থাকতে থাকতে নাম হবে না। এই জন্য প্রত্যেক সদ্গুরু যখন হরিনাম প্রদান করেন তখন জীবকে কি উপদেশ করেন? অনর্থ পরিত্যাগ করে হরিনাম করতে হবে। কেউ হরিনাম নিয়েছে, অনেকদিন হরিনাম করছে, কিন্তু অনর্থ ছাড়বার চিন্তা ভাবনা নাই, অনর্থটা সে কি জানেই না, ছাড়বে তো পরের কথা। দেখা যাচ্ছে বহু বছর হয়ে গেছে, অনর্থটা কি বলুন তো জানে না। তাহলে অনর্থটা যে জানে না সে ছাড়বে বা কি করে? ওই অবস্থায় যে মালা টানছে এটা ভজন ক্রিয়াও হচ্ছে না, একটা ভজন ক্রিয়া হয়তো বলা যেতে পারে, কেন অনর্থ নিবৃত্তি হয়নি। ওই অনর্থগ্রস্ত অবস্থায় অনবধানের সহিত মালা টানছে, এই জন্য তার ভজন বিষয়ে তার উন্নতি হয়, তত্ত্ব স্ফূর্তি হয়নি হৃদয়ের মধ্যে। অনর্থ নিবৃত্তি না হলে নাম হবে না, নাম স্ফূর্তি না হলে তত্ত্ব স্ফূর্তি হবে না, সিদ্ধান্ত বুঝতে পারবে না, হরি কথা শুনতে ভালো লাগবে না। উন্নত ভজনের কথা হলে মন মরা হয়ে এসে পালিয়ে যাবে অন্যদিকে, বলে কি বলছে বোঝা যাচ্ছে না, কেন তার তো ভেতরে তো সমস্যাটা থেকে গেছে, চিকিৎসাটা তো পরিপূর্ণ হয়নি। এই জন্য প্রথম জীবন থেকে যদি যথার্থ সৎসঙ্গ না হয় তাহলে পুরো জীবনটা ফেলিওর হয়ে যাবে, এই জীবনে ভজন হবে না। এই জন্য শিক্ষাগুরুর আবশ্যকতা খুবই প্রয়োজন। জীবনে যদি শিক্ষাগুরুর সঙ্গে কারুর দেখা না হয়, খালি কোনো জায়গা থেকে সে কোনোভাবে দীক্ষা নিয়েছে, জীবনটা তার ফেলিওর, কিচ্ছু হবে না। কতগুলি অপরাধ সঞ্চয় করবে, অবৈষ্ণবকে বৈষ্ণব বলবে, বৈষ্ণবকে অবৈষ্ণব বলবে, কোনো তত্ত্বজ্ঞান হবে না, ওই নাম মাত্র একটা কাছে ধরার মতো একটু হরি হরি রাম রাম করবে, উপলব্ধি তো বহু পরের কথা, কিছুই হবে না, জীবনটা নষ্ট হয়ে যাবে।
তাহলে সে যে জড়জগৎ ছেড়ে একটা জীবনে আসলো, একটা যে পরমার্থ জীবনে আসলো, সঠিক গাইডলাইন্স না পাওয়ার জন্য তার ভজনটা অগ্রগতি হলো। এই জায়গায় বেশিরভাগ জীব নষ্ট হচ্ছে। কিন্তু কে বোঝাবে সেই জীবকে? বোঝাবে কে কথা? তো এরপরে যে আলোচনা সেটা হচ্ছে অনর্থ নিবৃত্তি। আজকের এইখানে হরিকথার বিশ্রাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। প্রভু তব পদ যুগে মর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। প্রভু তব পদ যুগে মর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি। না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। এই মাত্র আশা মম তোমার চরণে, অহেতুকি ভক্তি জাগে। এই মাত্র আশা মম তোমার চরণে, অহেতুকি ভক্তি হৃদে জাগে অনুক্ষণে। বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মত প্রীতি হো চরণে।